আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব একটি উত্তম ইটের বৈশিষ্ট্য নিয়ে। হুম। একটি উত্তম ইট সচরাচর আমাদের যখন এই ইটটা দৈর্ঘ্য বরাবর লম্বা, ওই লম্বা হয় 9.5 ইঞ্চি। হুম, 9.5 ইঞ্চি। আর এই 9.5 ইঞ্চি আর এই পার্শ্ববর্তী অর্থাৎ চওড়া যেটা, এইটা হবে অর্থাৎ প্রস্থ যেটা, এটা হবে 4.5 ইঞ্চি। হুম, 9.5 4.5 আর এটা পাশাপাশি চটা যেটা পাশাপাশি, একটা হলো সোজা, একটা হলো উচ্চ, একটা পাশাপাশি চওড়া, ওই চওড়া হবে 3.5 2.75। তাহলে আমরা জানলাম একটা ইটের আদর্শ পরিমাপ 9.5 4.5 3.5। এখন আমরা আসি, এটা হলো একটা ইটের আদর্শ পরিমাপ। একটা ইটের আদর্শ পরিমাপ হলো 9.5 4.5 3.5 ইঞ্চি। এখন একটা ইটের ভালো এবং খারাপ ইট চেনার উপায় কি? আর সচরাচর আমাদের দেশে 9.5 4.5 3.5 পাওয়া যায় না, কারণ দেশে দুর্নীতির কারণে আমাদের 9.5টা যেখানে 9 থাকে, আর 4.5 সেখানে আমাদের থাকে 4, আর যেখানে 2.75 থাকার কথা সেখানে ইঞ্চি থাকে 2.65 সামথিং। এখন আসি, এটার মাঝখানে আমাদের লেখা থাকে যে BRM, এটা লেখা থাকে শুধু, এটা কোম্পানির নাম, এটা ফর্মা বলে, ফর্মা দ্বারা এটি নির্ণয় করা হয়। এটাতে ক্ষেত্রে এই নামটা লেখার ক্ষেত্রে কিছু মাটি চুরি করতে পারে তারা, তারপরে এটা লেখার ক্ষেত্রে তাদের সুবিধা, এই নামটা যদি তারা না লেখে তাহলে এখানে বেশ কিছু মাটি আমাদের থেকে যায়। এখন আসি আমরা, ভালো ইট কোনটা, ভালো ইট কোনটা খারাপ ইট, এটা কিভাবে চিনবো? একটা ভালো ইট চেনার জন্য আমাদের ইট বিভিন্ন প্রকার হয়ে থাকে। হ্যাঁ, ইট বিভিন্ন প্রকার হয়ে থাকে। একটা ভালো ইট চেনার জন্য আমাদের অন্যতম বৈশিষ্ট্য হলো ইটের কালার হালকা হলুদ আকৃতি হবে। ইটের কালার হালকা হলুদ আকৃতির মানে হলো ইটটা ভালোভাবে পোড়ানো হয়েছে। এখন যদি ইটের কালার অতিরিক্ত কালো হয়ে থাকে তাহলে ওটা জামাইট, ওটা বাঁকা জায়গা থাকে, তারপরে জামাইট আমরা নেব না, কারণ ওটা বাঁকা জায়গা, ওইটা কাজে অনেক কষ্ট হয়। তারপরে যে যেই ইটের কালারটা লাল বর্ণের হয়ে থাকে সেই ইটের কালারটা হলো সবচেয়ে খারাপ ইট, কারণ ওটা যখন আমাদের ইট পোড়ানো হয় তখন ওই ইটটা আমাদের কম পোড়ানো হয়েছে, যার ফলে ওই ইটে আমাদের তাপ পড়ে নেয়, ইটের যে লাল বর্ণটা ওই লাল বর্ণটাই রয়ে গেছে। ইটের উত্তম ইটের বর্ণ সচরাচর কিছুটা হলুদ বর্ণ ধারণ করে। আর উত্তম ইট সচরাচর একটা ইটকে এভাবে করে আরেকটা ইটকে এভাবে করে টি আকৃতি করে, উত্তম ইট যখন টি আকৃতি করে 6 ফুট উপর থেকে মাটিতে ফেলা হয় তখন উপরের ইটটা সচরাচর ভাঙে না। উত্তম ইটের ক্ষেত্রে উপরে যে টি আকৃতি আছে এই ক্ষেত্রে উপরে ইটটা ভাঙে না। তাহলে যদি না ভাঙে তাহলে আমরা বুঝতে পারবো যে উত্তম ইট ওটা, কারণ উত্তম ইটে তো টি আকৃতি করলে ভাঙে না, যদি ভেঙে যায় তাহলে ওটা ভালো না। আর সচরাচর আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যখন দেয়াল নির্মাণ করি তখন আমাদের যেন ইটের মাপটা সঠিক পাই, দেন ইটের কালারটা সঠিক পাই। আর উত্তম ইটের আরেকটা বৈশিষ্ট্য হলো উত্তম ইট পর্যাপ্ত পরিমাণ পানি শোষণ করে। খারাপ ইট অতিরিক্ত পোড়ানো হয় না, ভালো পোড়ানো হয় না, যার ফলে এটা পানি শোষণ করতে পারে না। কিন্তু উত্তম ইট আপনার পর্যাপ্ত পোড়ানো হয়, এটা অতিরিক্ত পানি শোষণ, ভালো পর্যাপ্ত পরিমাণে পানি শোষণ করে। কিন্তু জামা যে ইটটা, ওটা উপরে মাটির উপরে যে প্রলেপটা থাকে ওটা সম্পূর্ণ পুড়ে যায়, যার ফলে পানি অতটা শোষণ করে না। আমরা এই দিকে এসব দিকে লক্ষ্য রেখে আমরা উত্তম ইট যাচাই করে আমাদের ঘর বাড়ি ঘর বাড়ি নির্মাণ করবো। ওকে, আসসালামু আলাইকুম, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।